রমজানে কারিমে যারা রোজা রাখতে পারেছে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে নিজেকে ধৈর্যশীলদের কাতারে রেখে সাওম পালন করেছে, তারা পুরস্কারে পুরস্কৃত হবে। সাওম পালন করার পরে গত জুম্মাবারে আমরা শুনেছিলাম শবে কদর তালাশের জন্য রাত্রি যাপন করা, ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়া। এই সাওম পালনের পরে যারা এই আমলে আবার স্যাক্রিফাইস করেছে, ধৈর্য ধারণ করেছে, নিজেকে আত্মত্যাগ করেছে, নিজের সময়টাকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, বলেন না মুসলমান জবান খুলে ওই সমস্ত ব্যক্তিগুলো সফল কাম না বেঈমান? যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে ওই আমলের জন্য রোজা রাখার পরেও লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফে নিমজ্জিত হয়ে গিয়েছে, তারা সফল কাম সেই সমস্ত বান্দাদের দলভুক্ত হয়ে গেছে। আর যারা ধৈর্যশীল হতে পারে নাই, নিজেকে ধৈর্যশীল রাখতে পারে নাই, নিজেকে আল্লাহর জন্য কুরবান করতে পারে নাই, বলেন তো দেখি তারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারছে নাকি? আল্লাহ তার সাথে নাই, আল্লাহ তার সাথে নাই। এই যে মুরব্বী ইতিকাফে আছে, সে ধৈর্যশীল আছে না নাই? ধৈর্যশীল অবস্থায় আছে, এজন্য তাকে আল্লাহ পছন্দ করে, এজন্য তাকে আল্লাহ পছন্দ করে, মহাব্বত করে। আর যারা ধৈর্যশীল ছিল না, নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার মতো পছন্দ করে না। কিভাবে পছন্দ করে তাকে? আল্লাহ বলছে আমি রাজ্জাক, তাকে বানাইছি বিধায় তাকে রিজিক দেই। আমি গফফার, সে গুনাহ করে ক্ষমা চাই বিধায় মাফ করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল বান্দাদের দলভুক্ত হয়ে যান, কামিয়াব আপনার জন্য অপেক্ষা করছে। সে কামিয়াবটা কি? আপনি মরবেন, কবর থেকে শুরু হবে হাশরের ময়দান, জান্নাত যাওয়া পর্যন্ত আপনার শরীরে ফুলের টোকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগতে দিবে দন্ত নাকারে। এজন্য আমরা ধৈর্যশীল হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীলদের কাতারে দলভুক্ত করে দিক, আল্লাহুম্মা। এবার আস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শুরুতেই বলেছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ সূরা জারিয়ায় বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার মানুষদেরকে, জিনদেরকে বানাইলাম, নিশ্চয়ই তোমরা জেনে রাখো মানুষ ও জিনকে আমি তৈরি করেছি, এদেরকে তৈরি করার পিছনে